পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিধ্বস্ত দেশের কয়েকটি জেলা। এরই মধ্যে চলতি মাস সেপ্টেম্বরেও দেশের কিছু অঞ্চলে আবারও বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি সেপ্টেম্বর মাসেও দেশের কিছু কিছু অঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে এ মাসে 1 থেকে 2টি মৃত তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, তবে এর মধ্যেও 1 থেকে 2টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চলতি বছর বর্ষার শুরুতে জুনের দ্বিতীয়ার্ধে দেশে ভারী বর্ষণ ও উজানের ঢলে বন্যার কবলে পড়ে উত্তর পূর্বাঞ্চল। ঈদের উৎসবের আগে ও পরে 2 সপ্তাহ দুর্ভোগে কাটে সিলেট, সুনামগঞ্জ আশপাশের জেলাবাসীদের। সে সময় উত্তর অঞ্চলেও পানি বেড়ে নিম্ন অঞ্চল তলিয়ে যায়। উজানের ঢলে জুলাইয়ের শুরুতেও দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এর ফলে প্লাবিত হয় অনেক গ্রাম। আর অতি ভারী বৃষ্টির মধ্যে ভারত থেকে নেমে আসা তীব্র ঢলের কারণে গত 20 আগস্ট থেকে দেশের দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলের 11 জেলায় বন্যা দেখা দিয়েছে। রোববার আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের উত্তর মধ্যাঞ্চলে 2-3 দিন মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে 3 থেকে 5 দিন হালকা বজ্রঝড় হতে পারে। এই একই মাসে 1 থেকে 2টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বাড়তে পারে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এদিকে আজ রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসটিতে বলা হয়েছে। এতে আরও বলা হয়, আগামীকাল মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।